করিমপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেতা সোহম চক্রবর্তী মনোনয়নপত্র জমা দিলেন। আজ সকালে নদিয়া জেলার করিমপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সোহম চক্রবর্তী মনোনয়নপত্র জমা দিলেন তেহট্ট এসডিও অফিসে। সঙ্গে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ সাংসদ আবু তাহের খান সহ এলাকার বহু নেতাকর্মী ও সমর্থকগণ। নদিয়া থেকে সমীরণ বিশ্বাসের রিপোর্ট, এবি 24 নিউজ। ভালো থাকুন সবাই। লাইনে দাঁড় করিয়েছে যে সাবধান সব। পিছনে আগেলে হচ্ছে না না পিছিয়ে গেলে সবাই পাবে। এবারে দেখে 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 হচ্ছে ঠিক আছে, ঠিক আছে। চলো বলার কিছু নেই। আজকে বুঝতে পারলেন যে কর্মীদের উচ্ছ্বাস কীভাবে তুঙ্গে। আজকে শুধুমাত্র ট্রেলার দেখানো, তারপর তো 14 মে সিনেমা রিলিজ করবে। এবং শুধুমাত্র কর্মীদের ভিড় নয়, আমার সহযোদ্ধাদের ভিড় নয়, আশপাশে কিন্তু সমানভাবে বা তার থেকেও বেশি মানুষরা দাঁড়িয়েছিলেন তাদের উচ্ছ্বাস নিয়ে। এবং কারোর মুখে কোনো বিরক্তি ছিল না যে আজকে ওই কিছুক্ষণের জন্য যে স্তব্ধ হয়ে গেছিলো রাস্তা। অন্য সময় অনেক সময় আমরা বিরক্ত দেখি, কিন্তু কেউ বিরক্ত ছিল না। প্রত্যেকে হাসি মুখে হাত জোর করে হাত তুলে আশীর্বাদ জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। এটাই আমাদের কাছে একটা চরম প্রাপ্তি। এবং আগামী দিনে এটাই বিশ্বাস রাখবো, প্রার্থনা করবো যে আশীর্বাদ স্বরূপ সেটা ভোট বক্সে তার প্রতিফলন করবে। এবং আমরা আরও একবার, চতুর্থবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের বাংলার মসনদে পাবো। জিএস গার্মেন্ট পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নিয়ে এলো ধামাকা অফার। 2999 টাকার কেনাকাটায় পাচ্ছেন কফি কাপ। 5000 টাকার কেনাকাটা করলে পাবেন একটি হটপট এবং 10,000 টাকার উপরে কেনাকাটা করলে পাবেন ডিনার সেট। একই ছাদের তলায় পাচ্ছেন পাজামা পাঞ্জাবি থেকে শুরু করে জিন্স শোরুম। এছাড়াও ছোট বড় ছেলে মেয়ে সকলের জন্য রয়েছে বিভিন্ন পোশাকের বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন জিএস গার্মেন্ট, আমতলা মিলন তিথি হোটেল, নওদা, মুর্শিদাবাদ।